বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 ও কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ অনুষ্ঠিত হতে চলেছে আগামী 8ই সেপ্টেম্বর কলকাতা নোভোটেল হোটেলে। এডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের পরিচালনায় এবং পশ্চিমবঙ্গ কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সহযোগিতায় এই অনুষ্ঠানের শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে এডিএসডি প্রাইভেট লিমিটেডের তরফে সংস্থার কর্ণধার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ এই লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভের উদ্দেশ্য নিয়ে তাদের মতামত জানান। কনসেপ্টটা হচ্ছে আমরা মানে কাস্টমার সেন্ট্রিক আমাদের পুরো মার্কেটটাই চলে। তো উই শুড ফার্স্ট প্রায়োরিটি টু দ্য কাস্টমার, গিভ প্রায়োরিটি টু দ্য কাস্টমার। আরেকটা এখানে মূল বক্তব্য, আমরা অনেক বেসিক জিনিস আমরা অনেকে স্কিপ করে যাই। এই কনজিউমারের এই কথাটা কোন সালে কবে এসেছে সেটা খুব ছোট ছোট জিনিস আমাদের প্রত্যেকের জানা উচিত, এবং এই গ্রিভেন্সে যেতে গেলে কিভাবে যেতে হয়, তার পদ্ধতি কি, কনজিউমারের এগেইনস্টে কিভাবে কনজিউমার কিভাবে তার যে পলিসিগুলো আছে কিভাবে মুভমেন্ট হয়, সেই অ্যাওয়ারনেসটা আমাদের প্রত্যেকটা বিজনেস ম্যানেজারের জানা উচিত। এবং আমার মনে হয় আমাদের অনারেবল চিফ মিনিস্টার উনিও এই ব্যাপারটা খুবই প্রায়োরিটি দেন, এবং ফর দ্যাট উই ওয়ান্ট ফার্স্ট গো টু দ্য মার্কেট এন্ড লেটস create an awareness of what is customer and how customer is important in your business. To grow the business, you have to first prioritize, you have to make your seat instead of your customer place, and then you start your business. এই নয় যে আমার আজকেই মনে হলো আমি ব্যবসা শুরু করে দিলাম, আগে কাস্টমার হও তারপর তুমি ব্যবসা করবে। তো আমার এটা মনে হয়েছিল, তখন থেকে আমরা এই কনসেপ্টটা প্রপোজ করি এবং আমাদেরকে খুব অ্যাপ্রিশিয়েট করা হয়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আমার অনারেবল মিনিস্টার বিক্রম মিত্র স্যার আমাদের এটাকে এগোনোর জন্য সাপোর্ট করে, তাই আমরা কোলাবোরেশনে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। কনজিউমার অ্যাওয়ারনেস গভর্নমেন্ট তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় করছে। তো সরকার যখন, আমরা একটা ব্যবসায়ী হিসেবে আমাদের উচিত সরকারের সঙ্গে যদি আমরা সহযোগিতা করে যদি আমরা একসঙ্গে যৌথভাবে কিছু করতে পারি, তো সেই প্রপোজাল নিয়ে আমরা গভর্নমেন্টের কাছে দিই। তো কনজিউমার মিনিস্টার, অনারেবল মিনিস্টার বিক্রম মিত্র সাহেবকে আমরা একটা প্রপোজাল দিই যে আপনারা যেরকম ভাবে কনজিউমারকে অ্যাওয়ার করছেন এরকম ধরনের একটা প্রোগ্রামকে আমরা অর্গানাইজ করতে চাইছি। উনি বলেন যে ঠিক আছে তোমরা দেবো, সেইভাবে আমরা সেই 8 তারিখে নোভোটেল হোটেলে এই বিজনেস অ্যাওয়ারনেস কনক্লেভ এবং তার সঙ্গে লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আমরা করব এডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে, এবং তার সঙ্গে পূর্ণভাবে সহযোগিতা করছেন আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ শ্রীকুমার ব্যানার্জি। ক্রেতা এবং বিক্রেতার মাঝে বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি বক্তব্য রাখেন। এবং তার সঙ্গে সঙ্গে বিপ্লব মিত্র, আমি যাকে বিপ্লবটা বলি, অনেকদিন ধরে চিনি, তিনি ওনাদের পাশে আছেন। এটা একটা খুব সুখবর, এবং ওনারা অনেক কিছু করেন, নিউজ পোর্টাল থেকে শুরু করে গ্রিন এনার্জিকে কাজে লাগিয়ে নানা রকম ব্যাগ অনেক কিছু করেন, আমার ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগার কারণ হচ্ছে কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ এবং লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, যেটা 8ই সেপ্টেম্বর নভোটেল হোটেলে হতে চলেছে। তার মুখমন্ত্র হিসেবে বলতে পারি, আমরা এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে খুব কম। মানুষ অনেক ক্ষেত্রেই যখন কিছু কেনে অনেক সময় দিশাহারা হয়ে যায়, যদি ঠকে যায়, কোথায় যাব, কার কি লাইন, কার কি অধিকার। এডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড পরিবেশ বান্ধব ব্যাগ তৈরি করে চমক সৃষ্টি করেছে। এই সংস্থা ভুট্টা, আলুর খোসা, আখের খোসার থেকে তৈরি পরিবেশ বান্ধব এই ব্যাগ বিদেশের মাটিতে জনপ্রিয়তা লাভ করেছে। আলিপুরদুয়ারে সংস্থার তরফে এই ব্যাগ তৈরি হচ্ছে বলে জানালেন দেবজিৎ সরকার। এটাই সম্ভবত পশ্চিমবঙ্গের ফার্স্ট কোম্পানি যারা প্রথমেই বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগ তৈরি করে। এটা কিন্তু প্লাস্টিক নয়। এখানে আমাদের 5টা সাইজ হয়। আমি কারণ যেহেতু সময় কম, অনেকগুলো বিভিন্ন হয়তো দিতে পারবো না আপনাদের। এটা হচ্ছে 8-10 সাইজ, যেটা 500 গ্রাম কোয়ান্টিটি। 10-12, 11-14 আছে, 10-12, 13-16 এবং 16-20, 5টা সাইজ আছে। এবং বিভিন্ন ধরনের প্যাকেজিং যে সামগ্রীগুলো রয়েছে, যেখানে আমাদের চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় যে ধরনের জিনিস আমরা প্লাস্টিকের মধ্যে করে বিক্রি করি, সেই ধরনের সমস্ত জিনিস কিন্তু
বায়োডিগ্রেডেবল হিসেবে এডিএসডি নেটওয়ার্ক তৈরি করছে আলিপুরদুয়ারে। আয়োজক সংস্থার পক্ষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন অনিকা সেন, সুস্মিতা ভট্টাচার্য ও সব্যসাচী জানা। যে রিওয়ার্ডস এন্ড রেকগনিশন একটা মানুষকে উৎসাহ দেয়, এটাকে বলে পজিটিভ রিইনফোর্সমেন্ট, and ADHD feels that it is their social responsibility to help people who are achieving something, who are on the brink of achieving something, who have gone a long way, who have gone through struggles, to recognize them, to give them a boost. Like এই পুরো জিনিসটাকে নিয়ে ADHD is having a grand evening at Novotel, of course, with the Department of Consumer Affairs. পরের যে ভাবনা আমাদের, সেটা হচ্ছে জেলায় জেলায় এই সচেতনতা গড়ে তোলা। মাননীয় মুখ্যমন্ত্রী এবং কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার বিপ্লব মিত্র উভয়েরই মতামত নিয়ে এবং ওনাদের করতে পারেন অনুমতি নিয়ে, আমরা তো এমনি করতে পারি না, তো অনুমতি নিয়ে আমরা যে ভাবনা শুরু করেছি, যে পথে চলা শুরু করেছি, যে সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা গড়ে উঠুক। আর বিক্রেতা সে তার সঠিক জিনিসটা ক্রেতাকে পৌঁছে দিতে পারছে কিনা, সে তার সঠিক দাবিটা দিয়ে মানুষকে সুবিধা দিতে পারছে কিনা, সেইটার জন্য কিন্তু লিডারশিপ অ্যাচিভমেন্ট হবে। সেটারই জন্য 8 তারিখে এই প্রোগ্রামটা হচ্ছে এবং এডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড সেখানে অনেক প্রান্তিক মানুষদের অভাব হচ্ছে এবং ছোট ছোট ব্যবসায়ীদের যে ছোট ছোট ভালো ভালো কাজগুলো করে যাচ্ছে সেই কথাটাও হচ্ছে। সেই উদ্যোগটাকে সফল করার জন্য আপনাদের ওয়েবসাইট, আপনাদের প্রচার সম্প্রচার, যেখানে আপনাদের অশেষ কলমের জোর না হলে এটা সম্ভব না। বাংলার বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়ী, উদ্যোগপতি, সমাজসেবী ও অন্যান্য বিষয় নিয়ে সাফল্যের সঙ্গে কাজ যারা করে চলেছেন তাদের উৎসাহিত করতে এডিএসডি ও পশ্চিমবঙ্গ ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফে দেওয়া হবে এই সম্মান। ব্যুরো রিপোর্ট, বাংলা বলছে।